বাংলাদেশ যে ভৌগোলিক যে অবস্থানগত কারণের দিক থেকে আমরা অনেক সময় একটা নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। বিগত 17 বছরে আপনারা দেখেছেন যে আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাচ্ছিলাম না, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার আসলে কোনো সুযোগ নেই। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, যখন একটি নির্বাচিত সরকারকে তৎকালীন পশ্চিম পাকিস্তানের সরকার ক্ষমতা হস্তান্তর করতে তারা যখন সেই ক্ষমতাটি হস্তান্তর করেনি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে, তখনই দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা এবং নির্যাতন সেটি জনগণের মাঝে সেটার একটা প্রতিফলন ঘটে এবং 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পাই। আমরা স্বাধীনতা ঠিকই পেয়েছি, কিন্তু এই স্বাধীনতাকে আমাদেরকে রক্ষা করতে হবে। প্রতিনিয়তই আমাদেরকে সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে বুকে ধারণ করতে হবে। আমরা যেই দলের, মতের, ধর্মের, বর্ণের, যেই বয়স, যেই শ্রেণী পেশারই হই না কেন, এই দেশটা কিন্তু আমাদের সকলের। তাই আমাদের দেশের প্রশ্নে, আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে এবং আমাদের জাতীয় স্বার্থে আমরা সর্বদা এক এবং ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশকে, আমাদের এই মানচিত্রকে আমরা টিকিয়ে রাখব। আমরা গর্বিত বাংলাদেশের গর্বিত নাগরিক এবং আমরা সেভাবেই সারা পৃথিবীতে খুব কম ইতিহাস রয়েছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ স্বাধীন হয়। আমরা সেই গৌরব অর্জন করেছি, সেটিকে আমরা ধরে রাখব। পাশাপাশি আরেকটি যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে এই দেশে ধনী গরিব নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ, পাহাড়ি সমতল, সকলেই আমরা বাংলাদেশি নাগরিক, সকলেরই সমান অধিকার রয়েছে এবং এটা রাষ্ট্রের দায়িত্ব সকলের সমান অধিকার নিশ্চিত করা। আমরা কিছুদিন হলো জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। বিগত দিনের যে সকল ভুলভ্রান্তি মাধ্যমে দেশকে বিপথে ঠেলে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলোকে শোধরাবো এবং আমাদের এই অঞ্চলকে বাসযোগ্য, নিরাপদ, দূষণমুক্ত একটি অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্যে আমি আমার জায়গার থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ।